হ্যালো স্টুডেন্টস, আমি ন্যারেশন চেঞ্জের কিছু পার্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেখানে আমরা রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড স্পিচের কনসেপ্টগুলো জেনেছিলাম। তো এরপর আমরা জানবো যে সাবজেক্টের বিভিন্ন ধরনের সেন্টেন্স অনুযায়ী কী করে ন্যারেশন চেঞ্জ করতে হয়। এক একটা সেন্টেন্সের এক এক রকম নিয়ম। দেখো, প্রথমে রয়েছে অ্যাসার্টিভ। আচ্ছা, প্রথমে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের আমি একটু বর্ণনা করতে যাই, অ্যাসার্টিভ কোনগুলোকে বলে? বিবৃতিমূলক বাক্য। সাধারণভাবে যেগুলো আমরা সাধারণ যে সমস্ত আমরা কথাগুলো বলি, যেমন আমি ঘুম থেকে উঠি, আমি এখানে থাকি, আমি এটা খাই, আমি স্কুলে যাই, এগুলোকে মানে বিবৃতি যে কোনো কিছুর বর্ণনা করাকে আমরা বলবো অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভ ভার্বের ক্ষেত্রে দেখো, রিপোর্টেড ভার্ব বা রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে কি হয়। তো আমি আগের একটা ভিডিওতে রিপোর্টেড ভার্ব বা রিপোর্টেড স্পিচের কনসেপ্ট কী হয়, কি চেঞ্জ হয়, সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে আমি শেখাবো প্রসেসটা কীভাবে হয়। যেমন দেখো দেওয়া রয়েছে, দ্য বয় সেইজ, কমা ইনভার্টেড কমা, আই লিভ হিয়ার। দেখো বাংলায় লেখা রয়েছে এখানে রিপোর্টেড ভার্বে সেই টু থাকলে সেই টু উঠে গিয়ে টোল্ড বসবে, যুক্ত হবে দ্যাট দিয়ে। দ্য বয় সেইজ, দেখো কমা উঠে আমি বসিয়েছি দ্যাট। আচ্ছা, সাবজেক্টের ব্যাপারটা এখানে দেখো ভালো করে। ছেলেটি বলে আমি এখানে থাকি, তাহলে এখানে আই, যে আইটা তার মানে কে? সেই ছেলেটা। সেই জন্য এখানে দেখো আমি করেছি হি। লিভস দেয়ার, আমি বলেছিলাম তোমাদেরকে প্রেজেন্ট টেন্স থাকলে কোনো চেঞ্জ করতে হয় না। দেখো এখানেও আমি কোনো চেঞ্জ করিনি। রিপোর্টেড ভার্বের সাবজেক্ট ভার্ব অনুযায়ী আমাদের হচ্ছে চেঞ্জটা করতে হবে। কি হচ্ছে তাহলে? সেইজ করলাম আমি, কিন্তু এখানে সেইড নেই বলে আমি কিন্তু লিভ যেটা রয়েছে কোটেশনের মধ্যে যে ভার্ব, সেই ভার্বের আমি কোনো চেঞ্জ করিনি। হি লিভস করেছি কেন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এগুলো আমি টেন্সে আলোচনা করেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস অ্যাড করতে হয়। তারপরেরটা দেখো, দ্য গার্ল সেইড আই নো হিম। দ্য গার্ল সেইড বলেছি আমি, সেইড হবে, সেইড টু থাকলে দ্যাট হবে, সেইড থাকলে সেইড হবে, কমা উঠে দ্যাট বসলো। আই, আইটা এখানে কে? শি। কেন? এখানে আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন, দ্য গার্ল হচ্ছে প্রথমে রয়েছে, সেই জন্য এখানে করেছি শি। নো এর ভি টু ফর্ম আমরা কি জানি? নিউ, নিউ হিম। এইটুকু হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। বাকি সেন্টেন্সগুলো পরে দেখিয়ে দেবো। থ্যাংক ইউ।